কুয়াশা ভেজা চারপাশ, পূব আকাশে সূর্যের উকি ঝুঁকি, হিমেল বাতাসে মাঘের কনকনে শীত। এমন সকালে এক গ্লাস টাটকা খেজুরের রস যেন সব ক্লান্তি দূর করে দেয়। বাঙালির শীতের ঐতিহ্যের সাথে মিশে আছে এই অমৃত স্বাদ। শহুরে যান্ত্রিকতায় এই দৃশ্য বিরল হলেও গ্রামে এখনো দেখা যায় রসের আড্ডা। উত্তর জনপদের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রাম, আর এই জেলার ফুলবাড়ী উপজেলার ভাঙামুড় ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রামরাম সেন গ্রামটি এখন যেন রসের গ্রামে পরিণত হয়েছে। শীতের তীব্রতা বাড়ার সাথে সাথেই এখানে শুরু হয়েছে খেজুর গাছ থেকে রস সংগ্রহের ব্যস্ততা। শীত পড়ার সাথে সাথেই ব্যস্ততা বাড়ে গাছিদের। কোমরে রশি বেঁধে ধারালো দা নিয়ে নিপুণ হাতে খেজুর গাছ ছেঁটে রস সংগ্রহের প্রস্তুতি নেন তারা। সারা রাত টুপটুপ শব্দে মাটির কলসে জমা হওয়া সেই রস সকালে যখন নামিয়ে আনা হয় তখন তার স্বাদ আর ঘ্রাণ হয় অতুলনীয়। আমরা খেজুরের গাছ কাটি আমরা গুড় বানাই। অনেক দূরকার লোক আসি গুড় কিনে নিয়ে যাই, সুন্দর সুন্দর জিনিসপাতি, আটা পিঠে, রুটি, তরকারি বানা তারা খা। এই স্থানে আমরা এখানকার স্থানে না, আমার বাড়ি হলো রাজশাহী, আমার বাড়ি রাজশাহী। এখানকার লোকের গাছ কাটি আমরা এই 70টা 60টা 50টা, সবগুলো থেকে রস আসে। হ্যাঁ, বহু দূরে যায়, এগুলো হলো আপনার হলো রাষ্ট্রেও যা নিয়ে চলে যা, হলো এখানকার যারা পরিচিত লোক কিনে নিয়ে চলে যা। তবে শুধু কাঁচা রসেই সীমাবদ্ধ নয় এই উৎসব। সংগৃহীত এই রস বড় চুলায় দীর্ঘ সময় জাল দিয়ে তৈরি করা হয় সুস্বাদু ও মন মাতানো ঘ্রাণের পাটালি ও ছোলা গুড়। গ্রাম জুড়ে তখন ছড়িয়ে পড়ে খেজুর গুড়ের সেই পাগল করা সুবাস। পিঠাপুলি আর পায়েসের আয়োজনে যা যোগ করে এক অনন্য মাত্রা। বাংলার এই গ্রামীণ ঐতিহ্য কেবল স্বাদের নয়, বরং এর সাথে মিশে আছে হাজার বছরের সংস্কৃতি। আধুনিকতার ভিড়ে খেজুর গাছের সংখ্যা কমতে থাকলেও এখনো শীতের এই দিনগুলোতে রসের হাড়ি আর গুড়ের মৌ মৌ গন্ধে বেঁচে আছে গ্রামীণ বাংলার প্রাণ।